এক একদিন ওয়ার্ডে এত ভিড় হয় না, উফ। এর চেয়ে দুর্গাপূজার সময় রাস্তায় বেরিয়ে স্কাউটিং করা অনেক বেটার। তুই পারিসও বটে, এমন একটা এক্সাম্পল দিবি দুর্গাপূজায় স্কাউটিং। তা নয় তো কি? আচ্ছা, আমাদের এই দেশে কজনের হেলথ সেন্স আছে বলতে পারিস? এরা নিজেরা পেশেন্ট না পেশেন্ট দেখতে এসেছে বোঝাই যায় না। বেডে উঠে পড়ছে, বসে পড়ছে, কখনো কখনো বেডে শুয়েও পড়ছে। একদিন কি দেখলাম জানিস, ফল কেটে কোথায় পেশেন্টকে খাওয়াবে না নিজেই গপ গপ করে খাচ্ছে। আশ্চর্য। আসলে সরকারি হসপিটালে তুই নতুন এসছিস, তাই তোর এত অভিযোগ। আমার মতন 3 বছর কাটিয়ে দে, তখন দেখবি সব গা শোয়া হয়ে গেছে। যাকে শশা খাবি? ও মা, এর মধ্যে টিফিন বক্স খুলে ফেলছিস? এখনো তো কলির সন্ধে রে, রাতে খাবে কি? তুই কি ভাবলি আমি শশা দিয়ে ডিনার করবো নাকি? নে ধর। তুই খান, আমি খাচ্ছি। আমি খাই। হ্যালো, ইয়েস স্যার। বলুন স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনি ডিসচার্জ অর্ডার পাঠিয়ে দিচ্ছেন? অল রাইট স্যার, অল রাইট, ওকে ওকে স্যার। এখন আবার ডিসচার্জ কিসের? বলে দিবি না কেন? এখন ডিসচার্জ ফিসচার্জ কিছু হবে না। চুপ কর। কার ফোন জানিস? কার? সুপারের। সুপার? উনি আবার কবে থেকে ডিসচার্জ ইস্যু করছেন? ডাক্তাররা কি সাফিসিয়েন্ট নয়? কার ডিসচার্জ অর্ডার এখনো তো শোনোনি? শুনলে হা হয়ে যাবে। কার? গণেশ মান্না। গণেশ মান্না? এখানকার লোকজন বড় চোর জোৎসর্গ। ওই গোড়ের হাট না কি জানো নাম? গোরের হাট না, গোরের হাট না, গড়িয়াহাট, গড়িয়াহাট। ওই একই কথা হইল। তোমরা না থাকলে পরে আমাকে নিঘাত ঠইকে নিত। আরে না না, আমরা যখন আছি তোমার আর ঠকাঠকির কোনো ব্যাপার নেই। একবার তুমি শুধু এই নদের চাঁদকে বাবু ঠাবু সাজিয়ে মানে জামা প্যান্ট পরিয়ে ওয়ার্ডের বাইরে নিয়ে আসো, তাহলেই তো কম্ম ফতে। নদের চাঁদ? ও হরি, বুঝতে পেরেছি। তোমরা আমার গনসার কথা বলতেছ। দেখো, বাপ হই তো কোনোদিন একটাও নতুন জামা কাপড় ওরে দিতে পারি নাই, তোমরাই দিলা। তবে আমার কেমন ভয় ভয় করতেছে গো। আবার কিসের ভয়? আরে ব্যবস্থা সব তো হয়েই রয়েছে। সোজা গিয়ে ছেলের জিনিসপত্র গুছাবে, ব্যাস কাম খালাস। খালাস? আমার গণেশের লেগি এত হাঙ্গামা হয়ে গেল, আমার ছেলে আমারে দেবে না? এই কিরকম ধরনের আবদার বুলো তিনি? আমি অবশ্যই অন্য ভয়ের কথা বলতেছিলাম। অন্য কিসের ভয়? তো আচ্ছা লাফরা বলো, এক পা এগোতে না এগোতেই দুপা পিছনের ধান্দা করে। এই লাফরা? লাফরা কি? ও কিছু না। এই তুই ভাগ ভাগ কম করবি। লক্ষণদা, লক্ষণ তুমি বলো তো আবার তুমি কিসের ভয় পাচ্ছ? না না, আসলে ওই আন্দাজে আন্দাজে জামাটা কিনে ফেলেছি তো, তো আমার গণেশের গায়ে যদি না আটে। ও হরি, তুমি এই ভয় পাচ্ছ? আমি ভাবলাম বোধহয় ওই হারামির বাচ্চা ডাক্তার তোমার ছেলেকে যদি না ছাড়ে সেই ভয়ে কুকড়ে আছো। না, সেটা যে ভয় পাচ্ছি না তা না, তবে ওই ফসা ডাক্তারটা। ফসা ডাক্তার মানে? এই আমার কথার মধ্যে কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি বলতেছিলাম ওই বড় ডাক্তার আছে না, ওর একটা ন্যাওটা আছে, ওই যে ডাক্তারবাবু, ওই যে সেন ডাক্তারবাবু গো, বড় তিরিক্ষি মেধাক। হ্যাঁ, আমার ওই কদিন আগে হাসপাতাল থেকে একবারে ঘেউ কুকুরের মতো তাইরে দিল গো। না না, সেই ভয় নেই, আমরা খবর নিয়েছি সে এখন হাসপাতালে নেই। সে নাই? কোথায় গেছে গো? কোথায় গেছে খবর নিনি। তবে তবে তুমি বড্ড বাজে বকছো। দেখছো রাত হয়ে আসছে, এরপরে ওয়ার্ডে কাউকে পাবে না। তারপরে দেখবে এবারও তুমি গণেশকে ছাড়াতে পারবে না। হ্যাঁ, তাইলে চলো তাড়াতাড়ি। চলো তো বটে, চলো। একটা বিড়ি হবে? বিড়ি? একটু নেশা করে নিতাম। তোমাদের বলতেছি, গণেশকে সারান করে নিয়ে যাব। কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই গণেশকে আটকে রাখে। এই তো বাবা, পথে এসেছে। নিশ্চয় তোমার ছেলে আর তোমারই তো হক। হ্যাঁ, হ্যাঁ, একটা বিড়ি দাও। হ্যাঁ, বেরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই না, হ্যাঁ, মেসেজটা ধরি। দেখো, মানুষের কত অসুখ বিসুখ আছে। এই যে আমাদের বড় ডাক্তারবাবু আছে না, ওরও একটা মস্ত অসুখ আছে। অসুখ না বইলে
বাই বলতে পারো। কি বলো দিনি? পরের সরকায় তেল দেওয়া। আমার ছেলেরে নিয়ে আমি এখান থেকে চলে যাব, তা তোর অত মাথা ব্যথা কেন? হ্যাঁ তাই তো। কিন্তু এই কথা এখানে না উড়ে ওয়ার্ডে গিয়ে বলবে, চলো। হ্যাঁ চলো চলো। তবে পৃথিবীতে যে এখনো ভালো লোকের সংখ্যা আছে তোমাদের না দেখলি আমি বুঝতে পারতাম না। একটা কথা ভাবি, এই যে তোমরা আমার জন্য এত সব করতেছ, এর পেছনে কি স্বার্থ আছে? আমি যেত ভাবি তেত বেশম খাই, আর মাথার মধ্যে এই কেন শব্দটা ভো 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 করতে লাগে। সেটা ভাববার তুমি অনেক সময় পাবে। এখন চলো, চলো সোজা চলো। যাচ্ছি। আরে ছেড়ে দাও। সম্ভবত হ্যাঁ মানে এখনো সময় চলে যায়নি বলো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু ফোন কলটা তো এতক্ষণ এসে যাওয়া উচিত ছিল। তাই তো, ফোন কলটা জল খাওয়া যাক। কি হলো স্যার? বড্ড ক্লোরিনের গন্ধ। লক্ষণবাবুর কোনো পাত্তা নেই, ভিজিটিং আবার শেষ হয়ে গেছে, উনি না এলে। আচ্ছা শোনো, তুমি তোমার মোবাইল নাম্বারটা ভুল দাওনি তো? আসছো? স্যার আমার মনে হঠাৎ করে অন্য একটা প্রশ্ন উদয় হলো। প্রশ্ন? লিভ স্যার। না না, বলো না সম্ভবত। জানো তো আমার বয়স হয়েছে, আমি অত টেনশন বেয়ার করতে পারি না তোমাদের তো। প্লিজ বলো, কি কি প্রশ্ন? স্যার যখন কেউ সুইসাইড করব ডিসাইড করে, তখন তার মেন্টাল কন্ডিশনটা কীরকম থাকে? মানে ধরুন কেউ সুইসাইড করব ডিসাইড করেছে স্লিপিং পিল খেয়ে, সেই সময় সে কি শিশিরের লেভেলটা ঘুরিয়ে ফিরিয়ে পিলগুলোর এক্সপায়ারি ডেট দেখে নেয়? সম্ভবত। আমি হয়তো ঠিক আপনাকে এক্সপ্লেন করতে পারছি না। না না, আমি 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 বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা কি সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা বুঝতে পারছি না যে এসব কথা এখন তোমার মনে আসছে কেন? আপনি বললেন না যে আমার মোবাইল নাম্বারটা আমি ঠিক মতো দিয়েছি কিনা, সেই জন্য আমি আপনাকে। তাতে কি আছে? তার সঙ্গে কি সম্পর্ক? স্যার ডিলটা আমি করেছি ঠিকই, কিন্তু প্রপোজালটা ওদের। তাছাড়া আমার মোবাইল নাম্বারটা ওরা আগে থেকে পেয়ে গেছিল, কিন্তু আই ডোন্ট হাউ। সেক্ষেত্রে আমার ভুল নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই অ্যারেঞ্জ করছে না। রাইট তুমি ঠিকই বলেছো। আচ্ছা সম্বুদ্ধ, একটা জিনিস বলো, সমস্ত গেম প্ল্যানটা ফলস নয় তো? মানে আমরা গণেশ মান্নাকে ছেড়ে দেওয়ার পরেও চিটেড হয়ে যাবো না তো? দেখুন স্যারের জন্য তো এটুকু আমাদের করতেই হবে, কোনো না কোনো পক্ষে তো আমাদের বিশ্বাস করতেই হবে। তা তো ঠিক, বিশ্বাস তো করতেই হবে। বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে। হ্যালো। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, আপনি কে বলছেন? আওয়াজ শুনে বুঝতে পারছেন না? ও হ্যাঁ 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 বলুন বলুন বলুন। হ্যাঁ 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 গণেশের রিলিজ পেপারে সাইন হয়েছে কি? হ্যাঁ সেসব রেডি হয়ে গেছে, কিন্তু আপনারা স্যারকে ছাড়ছেন কখন? গণেশকে হাতে পাওয়ার 6 ঘন্টা পর। 6 ঘন্টা পর? কি বলছে? গণেশকে ছাড়ার 6 ঘন্টা পর ওরা স্যারকে ছেড়ে দেবে বলছে। ওরা যেটা বলছে সত্যি বলছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ আচ্ছা, হ্যালো। প্রমাণ কি জিজ্ঞেস করতাম? হ্যালো, আপনারা গণেশকে ছাড়ার পর স্যারকে ছেড়ে দেবেন তো? হ্যাঁ ভরসা করতে হবে ডাক্তার।
আমার লোকের সঙ্গে লক্ষণ মান্নার সুপারের চেম্বারের দিকে যাচ্ছে। ভরসা করে ওদের হাতে গণেশকে তুলে দিন, অথবা ওয়েট করুন, আমি নক্ষত্র রায়ের লাশ আপনাদের হাতে তুলে দেবো। হ্যালো হ্যালো কি হলো? স্যার ওরা 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 স্যারকে খুনের হুমকি দিচ্ছে স্যার। স্যার টিপসাপ তো দিয়ে দিলাম ডাক্তারবাবু, এবার তো আমার সেলিরে সেরি দেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সম্ভবত তুমি ওদের নিয়ে ওয়ার্ডে চলে যাও। ওকে স্যার, চলুন। আচ্ছা আপনারা তো ওই ব্যাগ ট্যাগ কিছু আনেননি দেখছি, তো জিনিসপত্রগুলো নেবেন কিভাবে? আমাদের জিনিস ফিনিস কিছু লাগবে না, গণেশকে পেলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নেওয়ার মতো জিনিসই বা কি আছে? ওই দুখান তেনার মতো জামা আর একটা এনামেলের গিলাস, ও নিয়েও যা, না নিয়েও তাই। এই দেখেন কেন ডাক্তারবাবু, এর নতুন জামা কিনেছি, এই সেলি পড়াইয়ে নিয়ে যাব বাড়ি। নতুন জামা? হ্যাঁ ঠিক আছে, যা ভালো মনে করবে, কিন্তু ওই ওর চিকিৎসার কাগজপত্রগুলো সেগুলো কি এনামেল গেলাস মতো রেখে দিয়ে যাবে? না না না, ওইগুলো নিয়ে যাব। এনারা বলেছেন আমার ছেলের ভালো জায়গায় ট্রিটমেন্ট করে দেবেন, ব্যবস্থা করে দেবেন, তা ওগুলো তখন নাইতে পারে। না না, ওসব কিচ্ছু লাগবে না, দরকার হলে সব নতুন করে কিনে দেওয়া যাবে। বেশ, চলুন তাহলে। ও ভালো কথা, একটা কথা তো জানাই হয়নি, আপনারা ওকে নিয়ে যাবেন কি করে? ও তো এখনো কমপ্লিটলি কিউরই হয়নি। ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না ডাক্তারবাবু, আমরা বাইরে গাড়ির বন্দোবস্ত করে এসেছি। গণেশ একবার হেঁটে হেঁটে ওয়ার্ডের বাইরে গেলেই সব দায়িত্ব আমাদের। আচ্ছা এই ডিসচার্জ লেটার এটা কি করব, তোমাকে দেবো না এদের? ওই এনাদের হাতে থাকাই ভালো, সব ব্যবস্থাই তো উনারা করিয়ে দেবেন বলেছেন। হ্যাঁ, আমাদের যা করণীয় আমরা তো করেই দিলাম, এখন বাদবাকি করণীয়গুলো সব আপনাদেরই। আর আশা করি 6 ঘন্টার মধ্যেই আমাদের অপেক্ষা শেষ হয়ে যাবে। এতক্ষণ সময় লাগলে তো 6 মাস লেগে যাবে ওকে ছাড়াতে। আজকে 7টার পরে তো আপনাদের নাইট ডিউটি, আর খিটখিটে নাস্তার তো আজকেই ডিউটি। আপনি ঠিকভাবে কথা বলুন। যার সম্পর্কে কথা বলছেন তিনি এখানকার একজন এফিশিয়েন্ট স্টাফ, এটা ভুলে যাবেন না। হবে। প্লিজ কথা বাড়াবেন না, কথা বাড়ালে কথা বাড়ে। ওরা একদিক থেকে ঠিকই বলেছে, একটা শিফট সবে শেষ হয়েছে, নেক্সট শিফট শুরু হওয়ার আগে কাজটা সেরে ফেলা ভালো। যাও যাও, তুমি তোমার ছেলের কাছে যাও। আগে হ্যাঁ যাই ছেলে, জানেন ডাক্তারবাবু, আমার ছেলের কাছে আমাকে কতদিন ঘেঁচতে দেয়নি, দূর করে দিত। আচ্ছা ডাক্তারবাবু, ওই 6 ঘন্টার কথা কি বল? আই, এসব কথাই তোমার কাজ কি? এখন যা করতে এসেছো তাই করো। এখন রওনা হলে ওই লক্ষ্মীকান্তপুর পৌঁছাতে কত সময় লাগবে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দূরের পথ যেতে হবে, যেতে যেতে ভোর হয়ে যাবে। তাইলে হাসি ডাক্তারবাবু। এসো 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 এসো। চল। এখন 6 ঘন্টা মানে মাঝরাত্রির। যাকে সব ভালো যার শেষ ভালো, শেষ ভালো হবে তো? আমাদের তো দুদিকেই বিপদ। সুপারের কথা যদি না শুনি তাহলে সুপারের ধাতানি খেতে হবে, আর তা না হলে ডক্টর সেন এসে শিওর চেঁচামেচি করবেন। ছেলেটাকে নিয়ে তো আগে থেকেই জল ঘোলা হয়েছিল। কানাঘুষো যেটা শুনেছি যে ডক্টর রয় নাকি ওই ছেলেটার জন্যই প্রেস মিট ডাকতে গিয়েছিলেন, তারপর তো এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমরা এখনো জানি না যে ডক্টর রয় কোথায় আছেন। আর তাছাড়া ছেলেটা তো এখনো সম্পূর্ণ সুস্থ নয়, ওর বাড়ি থেকে অনেকবার নিয়ে যাওয়ারও চেষ্টা করেছে, যার জন্য পুলিশ পিকেটিং বসানো হয়েছে। ছাড় তো, ওই তো পিকেটিংয়ের ছিঁড়ি, নেহাত আমাদের নজরে ছিল তাই। আমার যেন কেমন গন্ডগোল লাগছে ব্যাপারটা। সর্ষের মধ্যে আবার ভূত নেই তো? থাকলেই বাকি, আমরা তো আর ভূত তারবার ওঝা নই। দেখ, আমাদের হাতে ডিসচার্জ অর্ডার চলে এসেছে, এখন ছেলেটাকে রিলিজ না করে আমাদের কি উপায় আছে বল? হ্যাঁ, জলে বাস করে কুমিরের সঙ্গে কি বিবাদ করলে চলবে? দেখ, আমরা সুপারের অর্ডার মানতে বাধ্য।
বেশি দেরি না করে চল বেডে যাই, ছেলেটাকে রেডি করে দিই। বাই চান্স যদি সুপার চলে আসেন তাহলে কিন্তু আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। সত্যি তো? চল 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 চল। কেমন সুন্দর জামাটা হইয়েছে, হ্যাঁ? রং খান কি ভালো হয়েছে না? কি সুন্দর লাগতেছে। ডাক্তারবাবু, আপনি যা উপকার করলেন জীবনে ভুলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এগুলোর কোনো প্রয়োজন নেই। তারপর গণেশবাবু, ছুটি তো হয়ে গেল, এবার বাবার হাত ধরে সোজা বাড়ি। কিন্তু আমি যা যা বলেছি সব মনে আছে তো? বুঝলি দে, বলো তো একবার তোমার কি কি মনে আছে? একদম দৌড়াদৌড়ি করব না। 2, ভারী কাজ করব না। আর 3? বাবা কথা শুনে চলবো। একদম দুষ্টুমি করব না। বাহ, গুড বয়। আমার ছেলে দেখেছেন তো, পই পই করি কেমন মুখস্থ বলি দিল। ঠিক ঠিক, একদম ঠিক। সরি ডক্টর, গণেশের ডিসচার্জের ব্যাপারে একটু কমপ্লিকেশন দেখা দিয়েছে। মানে আমি তো ডিসচার্জ লেটার আপনাকে দিয়ে দিয়েছি। আমার ছুটি হবে না? নিশ্চয়ই হবে, তোমার ছুটি নিশ্চয়ই হবে। তা প্রবলেমটা কিসের? আপনি ওয়ার্ড রেজিস্টার নিয়ে আসুন, লক্ষণকে দিয়ে সই করে আমি পেশেন্ট রিলিজ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যেমন বলবেন আমি খাতাতে টিপসাপ মেরিয়ে দেবো। এই জেলখানার থেকে ছেলেটারে আমি নিয়ে যেতে চাই। দেখেন, আপনি খাতাটা আনেন। আপনি যা বলবেন তাই হবে। আমরা আজই ওকে নিয়ে যেতে চাই। আপনারা কেন বুঝতে চাইছেন না? এটা একটা হসপিটাল, এই হসপিটালে একটা ডেকোরাম রয়েছে। আপনারা এক কাজ করুন, কাল 1st আওয়ারে আসুন, আমরা পেশেন্ট রিলিজ করে দেবো। আরে আচ্ছা, মুশকিল তো ফার্স্ট ওয়ার। আমি তো বারবার বলছি আপনাদের। কি হয়েছে? কি ব্যাপার? কি কি চাই? এখানে গন্ডগোল কিসের? শোনো, দিদি যেরকম বলছে তেমন ঠিক করুন। কাল সকালবেলা আসুন। যান যান, রেস্ট নেন, মাঝখানে ঢুকবেন না। না আরে কাল সকালবেলা শুনুন শুনুন শুনুন, কাল সকালবেলা আসুন। ব্যাপারটা কি? এত চেঁচামেচি কিসের? এটা একটা হসপিটাল, এটা বোধহয় ভুলে গেছে না? এই এতগুলো পেশেন্ট এখানে রয়েছে, এদের কোনো ডিস্টার্বেন্স হবে না? এটুকু সিভিক সেন্স নেই আপনাদের? কি হয়েছে এটা কি? দেখুন না, ওনারা অন্যায় জেদ করছেন, বলছেন কালকে আবার আমাদের আসতে হবে। কেন সিস্টার? পেশেন্ট পার্টি তো রেজিস্টারে সই করে দিতে চাইছেন। অ্যাকচুয়ালি ডক্টর, প্রবলেমটা হচ্ছে যে সুপারের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে। ভিজিটিং আওয়ার্সের মধ্যে পার্টি যদি টার্ন আপ না করে তাহলে পেশেন্টকে রিলিজ করা যাবে না। দ্যাট ইজ নট দ্য প্রবলেম অ্যাট অল। নাও লুক সিস্টার, গণেশের ব্যাপারটা আপনাকে স্পেশালি কনসিডার করতে হবে। কিছুক্ষণ আগে আমরা সুপারের চেম্বারে গিয়েছিলাম, ওনার সাথে কথা হয়েছে, উনি এ ব্যাপারে কোনো আপত্তি করবেন না। এক্ষুনি গণেশকে রিলিজ করে দিতে হবে। তাছাড়া সুপার সম্ভবত নিশ্চয়ই আপনাদের ফোনে সব কিছু বলেছেন। হ্যাঁ, না মানে আমি তো আপনাদের ইন্টেনশনটা কিছুই বুঝতে পারছি না। তাহলে কি সুপারের সঙ্গে আমার এই ব্যাপারে সব কিছু ডিসকাস করতে হবে দেখছি। সরি ডক্টর, ইটস অল রাইট। আসলে আমরা ভেবেছিলাম কি এতে ভাবাভাবির কিছু নেই সিস্টার। নাও লুক সিস্টার, গণেশের ব্যাপারে আমি টোটাল রেসপন্সিবিলিটি নিচ্ছি। নাও ইজ দিস নট এনাফ ফর ইউ সিস্টার? তাছাড়া আপনি যদি চান তাহলে আমি ওর ব্যাপারে রিটেন দিতেও রাজি আছি। না না, ইটস ওকে, আমরা ওকে এক্ষুনি রিলিজের ব্যবস্থা করছি। দ্যাটস ইট। স্যার স্যার, ও যদি রিলিজ হয়ে যায় তাহলে আমি কি করব? আপনি আর কি করবেন? যান থানাতে গিয়ে রিপোর্ট করুন, বলুন পেশেন্ট রিলিজ হয়ে গেছে। ওকে স্যার। এই চল, গাড়ির ব্যবস্থাটা করে ফেলি। হ্যাঁ চল। আর আপনাদের যা করা তাড়াতাড়ি করুন। ওকে স্যার। স্যার, সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকটা। আসলে ওই অন ডিউটি নার্সরা গণেশকে রিলিজ করছিল না। আমার মনে হয় ওরা হয়তো কিছু ডাউট করছে। সে কি? কে বলো তো? মানে কে ডাউট করছে? আরে তাদের এগেইনস্টে একটু রিটেন কমপ্লেন দাও, আমি সব করে সাসপেন্ড করে দেবো। না না, এতে সাসপেনশনের কথা হচ্ছে কেন স্যার? তাছাড়া আপনি এতটা রিজিড হচ্ছেন কেন? না না, রিজিড নয় সম্ভবত, তুমি বুঝতে পারছো না, আমি ট্যাক্টফুল হচ্ছি। ট্যাক্টফুল? হ্যাঁ, আসলে তোমাকে বা তোমার অর্ডারকে ওবে করছিল না এই অজুহাতে ওদের আমি সাসপেন্ড করে কদিন হসপিটাল এনিরার বাইরে বার করে দিতে চাই, পরে বিচার করে নেবো। কিন্তু আমি বলছিলাম স্যার, আপনি খামোখা এতটা ঝকমারি করবেন কেন? খামোখা মানে? তুমি নিজেই তো বললে যে ওরা দুজন ডাউট করছিল।
তুই বুঝতে পারছো না সমুদ্র, এখন বর্তমানে স্পন্দন হসপিটালের এক একজন নার্স হচ্ছে এক একটা চলন্ত গেজেট। হ্যাঁ, এই দুজনের ডাউট কালকে স্পন্দন হসপিটালের একেবারে গোটা জিজ্ঞাসাবস্তু হয়ে যাবে। আমি সবই বুঝতে পারছি স্যার, কিন্তু আমি বলছিলাম যে আমি যেভাবে ওদের সাথে আপার হ্যান্ড নিয়ে কথা বলেছি, তাতে আমার মনে হয় না ওরা এ নিয়ে আর কোনো কিছু উচ্চবাচ্য করবে। আচ্ছা সমুদ্র, তোমার মনে হওয়ার উপর ভরসা করা যায় তো? মানে বুঝতেই তো পারছো, ডক্টর রায়ের ব্যাপারে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। আমার একমাত্র মোটো হচ্ছে ডক্টর রায়ের সুস্থ এবং অক্ষতভাবে ফিরে আসা। আমি আপনাকে বলছি স্যার, সুস্থ এবং অক্ষত অবস্থাতেই স্যার ফিরে আসবেন। তুমি শিওর সমুদ্র? আমি শিওর স্যার, কাল সকালেই স্যার ফিরে আসবেন। তুমি এতটা ওভার শিওর হচ্ছ কি করে? সিম্পল স্যার, দেখুন, গণেশকে ওরা নিজেদের আয়ত্তে করতে পারলে স্যারকে ওদের আর কোনো প্রয়োজন হবে না। তারপর স্যার ফিরে এসে প্রেস মিটে যাই বলুন না কেন, প্রমাণ তো কোনো কিছু করতে পারবেন না। আর প্রমাণ করার জন্য গণেশের সশরীরে উপস্থিত থাকাটা তো প্রয়োজন, তাই না? রাইট, রাইট ইউ আর। স্যার, এগুলো আবার কি? জীবনে